এক বাটি ময়দা ও দুটো ডিম দিয়ে যে এত হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি হবে এটা ভাবতেই পারিনি। এটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এইভাবে ব্রেকফাস্টটা তৈরি করে দিলে ভীষণই পছন্দ করবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন এবং বাচ্চার স্কুল টিফিনেও আপনারা এটা দিতে পারেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে তৈরি করলাম এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আমি প্রথমেই একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং লবণ। তারপরে শুকনো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে। আর জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে কিন্তু এটা গুলে নিতে হবে খুব ভালো করে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলেও কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা খুব সহজে এটা গুলে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে জল দিয়ে কিন্তু গুলে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়েছি আর অল্প অল্প করে কিন্তু এটা গুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে কিন্তু আবারও আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালো মতো মিশে যায়। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম টেক্সচারটা তৈরি করতে হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এরপর এটা ঢেকে রেখে দিচ্ছি। সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিতে হবে। যখন জিরে ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। পেঁয়াজটাকে কিন্তু হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটা ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা একেবারে নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি আগে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে সমস্ত মশলার সাথে কিন্তু আলুটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে এটা একটা পুর তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তারপর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু পোলট্রির ডিম ব্যবহার করতে হবে। ডিমটা ভেঙে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। এখানে সমস্ত আমি কুচি করে রেখেছিলাম, কিছুটা পুরের মধ্যে ব্যবহার করেছি আর কিছুটা এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যেই। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু আপনারা ব্লেন্ড করে নিতে পারে, যার যেরকম সুবিধা। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু খুবই কম পরিমাণ ব্যবহার করতে হবে। আর পারলে আপনারা অবশ্যই এই ননস্টিকের তাওয়াতে করবেন, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো হয়। এরপর একটা ডাব্বু হাতার সাহায্যে কিন্তু আমি ব্যাটারটাকে ননস্টিকের তাওয়ার মধ্যে কিন্তু দিয়ে এরকম করে গোল করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, মানে স্প্রেড করে দিচ্ছি, যেরকম আর কি গোলা রুটি তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই। এরপরে যে গোলা রুটির রুটিটা সেটা কিন্তু মানে উল্টে দিতে হবে। ওই পাশটা ভাজা হয়ে গেছে, এই পাশটাও কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম একটু ডিম। ডিমটা দিয়ে কিন্তু আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন ডিমটা দিয়ে কিন্তু উল্টে দিয়েছি। এরপরে ওই পাটটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা কিন্তু একটুখানি চেপে চেপে দিতে হবে। তারপরে যেরকম আর কি মোগলাই পরোটাটা হয়, মানে একটুখানি ভাজ করে নিতে হবে মোগলাই পরোটার মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা।
দিয়ে দিলাম একটু পরিমাণ রিফাইন্ড অয়েল, আবারও ভালো মতো ভেজে নেওয়ার জন্য। এরপরে কিন্তু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো ভেজে নিয়েছি, একটুখানি লালচে হয়ে গেছে, তাহলেই কিন্তু এটা ভালো লাগবে। তো দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি আপনাদের আর একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু এটা তৈরি করতে হবে। আবারও দিয়ে দিলাম ডাব্বু হাতার সাহায্যে। ডাব্বু হাতার সাহায্যে কিন্তু দিয়ে আমি ভালো করে ওই হাতা দিয়েই আমি স্প্রেড করে দিচ্ছি, যেরকম আর কি গোলা রুটি তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর রুটিটা ভালো মতো ভাজা হয়ে গেলে কিন্তু ওই পিঠটাকে আমি পাল্টে দেব, মানে এই পিঠটাও কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি ওই পিঠ উল্টে দিলাম। যেই পিঠটা আগে ভাজা হয়ে যাবে সেই পিঠে দিয়ে দিতে হবে এখানে ডিমের গোলাটা, মানে ডিমটা যে গুলে রেখেছিলাম সেই গোলাটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম স্প্রেড করে। তারপরে আবারও আমি পাল্টে দেব, মানে উল্টিয়ে দেব, যাতে ডিমটা ভালো মতো ভাজা হয়ে যায়। এরপরে এই পিঠে দিয়ে দেব আমি এখানে আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে একটুখানি স্প্রেড করে দিয়ে চামচের সাহায্যে তারপরে আবারও মোগলাই পরোটার মতো কিন্তু আবারও ভাজটা আমি করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্ত তৈরি করে নেব, ঠিক ওইরকমভাবেই কিন্তু মোগলাই পরোটার মতোই আবারও তৈরি করে নিলাম। তো দেখুন ঠিক এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নেব। আটা মাখা রুটি বেলা কিংবা রুটি সেকার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এরকম হেলদি একটি ব্রেকফাস্ট। এটা ভীষণই ভালো লাগে খেতে, একটা খেলেই কিন্তু আপনাদের পেটটা একেবারে ভরে যাবে। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এটা খুব সহজেই দিয়ে দিতে পারেন, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, ঠিক এইরকমভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।